শিক্ষার্থীরা দেখো এখানে কি লেখা আছে, গসাগু নির্ণয় করা। এটা আমাদের চতুর্থ শ্রেণীতে আছে, পঞ্চম শ্রেণীতেও আছে, দুইটা শ্রেণীতে আমাদের এটা কাজে লাগবে। আচ্ছা, আমরা প্রথম গসাগুর পূর্ণরূপটা একটু জানি। আবার গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ, আবার বলো গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ, ঠিক আছে? তাহলে আমরা গসাগুর পূর্ণরূপ জানলাম। এখন আমাদেরকে এখানে কাজ হচ্ছে গুণ নিয়োগ লেখো। আমরা গসাগু নির্ণয় করব, তবে আমরা আগে গুণ নিয়োগটা কি শিখবো। এখন আমরা গুণ নিয়োগ কি গুণ নিয়োগ দেখো। তাহলে আমাদেরকে বলছে গুণ নিয়োগ। ধরো এখন আমি এখানে একটা জিনিস লিখলাম, এই 1 নাম্বার লিখলাম 7। আমরা 2 নাম্বার আমাদের প্রাথমিক গণিত বইয়ের হলো, এটা হলো আমাদের কত 30 পৃষ্ঠা 7, 15, 18, 7। আমরা এই কয়েকটা লিখে বের করবো 15, 3 নাম্বার হলো 18, 3 নাম্বার হলো 18। একটু খেয়াল করো, আমরা এখন গুণ নিয়োগ বের করবো। তাহলে গুণ নিয়োগ কি এটা একটু আগে আমরা শুনি। কোনো একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় বা বিভাজ্য করা যায় বা নিঃশেষে বিভাজ্য করা যায়, সংখ্যাগুলো ওই সংখ্যাটির গুণ নিয়োগ। আমরা একটু দেখি। আমরা ধরো আমার কাছে এখানে 6 আছে, একটু খেয়াল করো কত আছে এখানে 6টা আপেল আছে বা 6টা কমলা আছে। এখন 6টা জিনিস আমি কতজনকে ভাগ করতে পারবো? প্রথমত আমি একজনকে দিতে পারবো। আমি 6টা জিনিস কয়জনকে দিলাম? তাহলে বোঝা গেল 6কে 1 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, 1 ভাগ করলাম, 1 ভাগ করলে 6, তাই সে কয়টা পাবে? 6টাই পেয়ে যাবে। আচ্ছা, আমি যদি 6টা জিনিস 6 জনকে দিই, একটা, তাহলে 6টা জিনিস 6 ভাগও করা যায়। 6কে 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমি পেলাম কত? আরেকটা 6 পেলাম। তাহলে 6কে 1 দিয়ে ভাগ করা যায়, 6কে 6 দিয়ে ভাগ করা যায়। এই ছাড়া 2 দিয়েও যায়, রাইট, 2 দিয়েও যায়, ফাইন। 6টা জিনিসকে 2 জনের মধ্যে ভাগ করে দেওয়া যায় সমান ভাবে, 3টা। আবার 6টা জিনিসকে 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া যায়, 2টা করে পাবে। আমি 3 জনকে দাঁড় করাইলাম, 2টা করে সমান ভাবে দিলাম, কেউ কম বেশ পেল না। এখন তাহলে আমরা 6কে কি সংখ্যা পেলাম? আমরা 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 6 পেলাম। আর কি কোনো সংখ্যা পাওয়া যায়? না, আর কোনো সংখ্যা পাওয়া যায় না। এই যে আমি যে 6 এর যে সংখ্যাগুলো পেলাম, 1 পেলাম, 2 পেলাম, 1, 2, 3, 6, এই সবগুলো হলো 6 এর গুণ নিয়ম। এই সবগুলো হলো 6 এর গুণ নিয়ম। খেয়াল করে কথাটা। তাহলে গুণ নিয়ম কি? একটি সংখ্যাকে, এই যে একটি বলতে এটা, বা যে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সংখ্যাগুলো এই সংখ্যাটির বা ওই সংখ্যাটির গুণ নিয়ম, ঠিক আছে? এখন এখানে আরেকটা ম্যাজিক দেখো, প্রত্যেকটা সংখ্যা সে নিজের গুণ নিয়ম। 6 সে নিজের কি একটা গুণ নিয়ম। তোমাকে যদি বলা হয় 6 এর একটা গুণ নিয়োগ লেখো, তাহলে তুমি কি করবো? কিছু পারো না পারো, 6। উত্তর কি? 6 এর গুণ নিয়োগ 6। আচ্ছা, তোমাকে যদি বলেছে 6 এর 2টা গুণ নিয়োগ লেখো, দেখো প্রত্যেকটা সংখ্যার 1 এবং 6 মানে 1 থাকবে। প্রত্যেকটা সংখ্যার 1 এবং সংখ্যাটি তার গুণ নিয়োগ থাকবে। ধরো এই যে আমরা 3কে তুমি ভাগ করো, তাহলে 3কে আমি 1 ভাগও করতে পারি, 3 ভাগও করতে পারি। তাহলে দেখো 1 আর 3। তাহলে প্রত্যেকটা সংখ্যার ন্যূনতম 2টা গুণ নিয়োগ থাকে। কি 1 এবং সংখ্যাটি, 1 এবং সংখ্যাটি। এই ছাড়াও আরও থাকতে পারে। যেমন 3 এর ক্ষেত্রে 1 আর 3 পেলাম, 6 এর ক্ষেত্রে কি শুধুমাত্র 1 আর 6 পেয়েছি না আরও পেয়েছি? তাহলে বোঝা গেল 1 আর সংখ্যাটি তো থাকবে, অনেক সংখ্যার ক্ষেত্রে অনেক বেশি গুণ নিয়োগ থাকতে পারে। তাহলে আমরা গুণ নিয়োগটা তো বুঝতে পারছি কেমন? আচ্ছা, এখন আমরা আমাদের যে প্রাথমিক গণিত বই 30 পৃষ্ঠা এগুলি আছে, আমরা এখন 7 গুণ নিয়োগগুলো লিখব। দেখো 7 গুণ নিয়ম, 7 গুণ নিয়ম। আচ্ছা, এখন 7 গুণ নিয়োগ আমরা কি লিখবো? 7 গুণ নিয়োগগুলো লেখো। তাহলে প্রথম কি, একটু আগে বললাম, প্রথম কি পাবো? 1 এবং 7, 1 এবং ওই সংখ্যাটি বলতে কোন সংখ্যাটি? 7। তাহলে 2টা গুণ কিন্তু পেয়ে গেলাম। প্রত্যেকটা সংখ্যা 2টা গুণ আছেই, 1 এবং 7। আচ্ছা, 7কে নিয়ে আমরা এবার চিন্তা করবো। 7কে কি 2 দিয়ে ভাগ যায়? যায় না। 2 কে 2 আমরা পড়বো 3 দুগুণে 4, 4 দুগুণে 8 পড়ে না, 2 এর ভিতরে পড়ে না। 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, এভাবে আমরা হিসেব করবো। 5 দিয়েও যায় না, 6 দিয়েও যায় না, 7 দিয়েও, 7কে যায়, 7 তো চলে আসছে, 7 তো। তাহলে 7 গুণ নিয়োগ কয়টা পেলাম? কি পেলাম? 1 এবং সংখ্যাটি, 1 এবং অন্য কোনো গুণ নিয়োগ আছে? আচ্ছা, আমরা এবার 15 গুণ নিয়োগগুলো বের করবো। একটু চিন্তা করে বলবো। দেখো 15 গুণ নিয়োগ তুমি কি পাইতেছো একটু চিন্তা করো। 1, 1 আর 15, এটা তো শোনো 3-এ পরে যাই, আমি বলি না, প্রথমে 2টা বলে দিবে, 1 আর 15, 1 আর 15। আমরা প্রয়োজন আমরা একটু লিখে 1 আর 15 একটু এদিকে লিখলাম।
1 আর 15। এবার 2 দিয়ে যাবে না, কিভাবে বুঝলে? প্রত্যেকটা জোড় সংখ্যাকে 2 দিয়ে যায়, এটি বিজোড় সংখ্যা 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যাবে, 3 দিয়ে ভাগ করো 15কে, কি পাবা? 3 আর 5, 3 আর 3 5 আর 15, তাহলে আমরা 3ও পেলাম 5ও। আর কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে? 6 7 8 না, এগুলি দিয়ে 15কে ভাগ যায় না। 15 তো আমরা লিখিয়ে ফেলছি আগে, ওই 1 আর 15, তখন আমরা একসাথে দুইটা গুণনীয়ক নিয়ে আসছি, এখন আবার দুইটা গুণনীয়ক একসাথে নিয়ে আসছি না? আচ্ছা, এবার আসে 18 গুণনীয়কগুলো। 18 গুণনীয়কগুলো একটু বলো। 1 আমরা একটু 18 লিখলাম, হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকভাবে লিখতে পারি, দেখো আমরা এখানে এইভাবে একটু শিখি, এটাকে আমরা এইভাবে শিখি। আমরা 1 আর 18 বলছি না, প্রত্যেকটা সংখ্যা দুইটা গুণনীয়ক থাকে, 1 এবং সংখ্যাটি। এবার কত দিয়ে যায়? 1 পরে কত দিয়ে যাবা? 9 দুগুণে 18। এবার 3 দিয়ে যায়, 3 6 4 দিয়ে কি যায়? 4 5 20, 4 4 16 যায় না, 5 দিয়ে যায়, 6 দিয়ে কি যায়? 6 দিয়ে কি 8? এই যে 6 চলে আসছে, 6। তাহলে আর আমার হিসাব করার দরকার নাকি 7 দিয়ে যাবে 8 দিয়ে যাবে, এত চিন্তা করার দরকার না, কারণ আমরা দুই পাশ লিখছি তো, এই পাশ এবং এই পাশ লিখছি। এবার এখান থেকে আমরা এখানে তুলে দিব, তাহলে আমি কি পেলাম? 1 2 3 6 9 18। এইভাবে আমরা কি করব? গুণনীয়কগুলো আরো একটা করে তোমাদেরকে ধরো 23, একটা দেখো 23। আচ্ছা, 23 এর গুণনীয়কগুলো একটু বের করতে দেখি। হ্যাঁ, 23 বলো। 1 আর 23 লিখতে পারছি, লিখলাম, হ্যাঁ। আর দেখো তুমি, এই যে আমি 1 আর 23 লিখছি, এখন 2 দিয়ে কি যায়? চিন্তা করো কেন যায় না? বিজোড়। 3 দিয়ে কি যায়? যায় না। 3 10 30, 3 7 21, 3 8 24। আমাকে এইভাবে মানে নামটা পড়ে ওদেরকে ভাগ করা যায় কি না চেষ্টা করতে হবে। আমাদের 4 দিয়ে তো যায় না, 4 6 24, 4 5 20। 5 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি এককের ঘরে কি হবে? 0 অথবা, এখানে কি 0 আছে? তাও হবে না। 6 দিয়ে যাবে না, আর যাবেই না। আর তাহলে এখানে কয়টা 23 এর গুণ নিয়ে কয়টা পেলাম আমরা? দুইটা, 1 আর 23, 1 আর 23। এইভাবে মানে আমরা নিজেরা একটু চিন্তা করে তাহলে এখানে আমাদের বাড়িতে যে আরো যে কয়েকটা অনুশীলনী আছে, আমরা এগুলি বাড়িতে করে ফেলবো, ঠিক আছে?